নমস্কার বন্ধুরা, সম্বাস কুকিং আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব সাবুদানার বড়া বা সাবুদানা পকোড়া। এটা উপোসের দিনে খাওয়ার জন্য খুবই একটা স্বাস্থ্যকর পদ। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে পকোড়াটা তৈরি করি। সাবুদানা পকোড়া করার জন্য এখানে আমি সাবুদানাগুলোকে ভালো করে ধুয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন, হাফ চামচ মতো গোটা জিরে, দিয়ে দেবো 2টো কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, দিয়ে দেবো কিছুটা কুচিয়ে নেওয়া ধনে পাতা আর 1 চামচ মতো গ্রেট করে নেওয়া আদা। আর এখানে নিয়ে নিয়েছি আমি 2টো সিদ্ধ করা আলু দুটোকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এখানে আমি গ্রেট করে নেওয়া আলু দুটো দিয়ে দেব আর দিয়ে দেবো কিছুটা বাদাম আমি ভেঙে নিয়ে নিয়েছি, সেই বাদামগুলো এর মধ্যে মিশিয়ে নেব। দিয়ে দেবো হাফ চামচ মতো চিনি আর দিয়ে দেবো 2 চামচ মতো ময়দা। এবার সবকিছু ভালো করে মেখে নেব। এবার হাতে একটু তেল লাগিয়ে নিয়ে এইভাবে এবার পকোড়াগুলো আমি তৈরি করে নেব। এইভাবে গোল গোল করে এইভাবে সব পকোড়াগুলো আমি তৈরি করে নেব। এইভাবে পকোড়াগুলোকে তৈরি করে নিয়েছি। এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার একে একে আমি সাবুদানা পকোড়াগুলো ভেজে নেব। একটা পিঠ সোনালি হয়ে গেছে, আস্তে করে উল্টে দেব। সাবুদানা এই পকোড়াগুলো সোনালি করে ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবার তুলে রাখবো। একইভাবে আমি বাকি পকোড়াগুলো ভেজে নেব। এই পকোড়াগুলো আমার সোনালি করে ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবার তুলে রাখবো। হেলদি সাবুদানার পকোড়াগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।